له لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى أيضا في كتابه مخبرا وعامرا وقال النبي صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري على حوضه روضة من رياض الجنة ومنبري على حوضه رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मुझे दर पे थे बुलाना मदनी मदीने वाले मुझे इश्क भी पिलाना मदनी मदीने वाले मुझे इश्क भी पिलाना मदनी मदीने वाले मुझे दर पे थे बुलाना मदनी मदीने वाले अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना আকাশেরই বক্ষে তারি নাম বাজে পাখির কণ্ঠে তারি নাম বাজে চন্দ্র সূর্য তারি নাম লয়ে খুঁজিতেছে অবিরাম
তিনি তো মোদের মালিক আহাদ আসসালাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কবে জানি ডাকা আসিবে এই বাড়ি ঘর সারিয়া, সেই কবে জানি ডাকা আসিবে এই বাড়ি ঘর সারিয়া। আপন পোশাক খুলে খুলে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। छोड़ो ना तेरा ताइबा गवारा नहीं, छोड़ो दुनिया की ऐसा नाजारा नहीं। ऐसे मंजिल मदीने में कभी नहीं देखा, ऐसे मंजिल मदीने में मौजूद है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ क़िसवालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्लि अला वाला आली सय्यिदिना। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल फातिहा। अल्लाहुम्मा आमीन। रब्बना फग़फिर लना ज़ुनूबना वकफ़्फिर अन्ना सय्यिआतिना वतवफ़्फ़ना मअल अबरार। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना वतरहमना लनकूनन्ना मिनल ख़ासिरीन। रब्बुल आलमीन अल्लाह पवित्र शवाल मासेर पवित्र रजनीते আম্মদপুর কবরগাহের প্রশস্ত ময়দানে প্রতি বছরের ন্যায় এ বছরেও মুর্দা ব্যক্তির রুহের সবরে সানি মাগফিরাতের উদ্দেশ্যে এই মাহতি সালে সওয়াবের আয়োজন। রব্বুল আলামিন এই সালে সওয়াবের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও রব্বুল আলামিন আল্লাহ, খাস করে তোমার কাছে মিনতি, কবুল করে নিয়ে যা সওয়াব দেন দয়ার নবী মায়ার নবীর রওজা পাকে পৌঁছে দিন। প্রিয় নবীর রুহানি দোয়া তাওয়াজ্জু জিয়ারত আমাদের সকলের নসিবে কবুল করো আল্লাহ। ও রব্বুল আলামিন, দ্বীন ও শরীয়তের সমন্বয়ে কিছু আলোচনা করার লক্ষ্যে বসেছি। আল্লাহ, বান্দার মুখ দিয়ে কোন কথা প্রকাশ পাবে বান্দাও জানে না। রব্বুল আলামিন, তোমার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। রব্বুল আলামিন, যে কটা কথা এই স্টেজ থেকে এই মাইক্রোফোন লাউড স্পিকারের ভিতরে আমার জবান দিয়ে প্রকাশ পাবে, আল্লাহ কোরআন হাদিসের সমন্বয়ে বলবার মতো তৌফিক তুমি দান করো আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ, যে কথাগুলো বলবো তোমার কাছে দাবি, সেই অনুপাতে জীবন গড়ার মতো তৌফিক তুমি আমাদের দান করো আল্লাহ। আল্লাহ, আমাদের পূর্বপুরুষ যারা কবরে গুজরে গেছে,
সকল মুর্দাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার পক্ষ থেকে রহমত আর বরকত দুনিয়াওয়ালা সহ কবরবাসী সকলের প্রতি বর্ষণ করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়া আখিরি দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া গুজার করি যে আল্লাহ শাওয়াল মাসের একদম বিদায় পর্বে আহমদপুর কবরস্থানের পার্শ্বস্থ ময়দানে এই মহান ইসালের সব মাহফিলে আল্লাহ আমাদেরকে বসিয়েছেন, কিছু বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া গুজার করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, বলি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। মহান আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজ আহমদপুর এই কবরস্থান প্রাঙ্গণে যে মহান ইসালে সওয়াব মাহফিলের ইন্তজাম, যে আমাদের কাছ থেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য এ মজলিস। শুধু তাদের জন্য নয়, আমরা যারা পৃথিবীতে হায়াতে বেঁচে আছি, যেটা আমাদের জন্য কল্যাণকর, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আমার পূর্বে হুজুর বলছিলেন এই কোরআনের এই আয়াতটাই, যে মহান আল্লাহ বলেন, আল্লাযী আরসালাহু আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে পৃথিবীতে জন্ম নেওয়া আর মারা যাওয়া, এই মাঝখানের এই সময়টা, যে আমি জন্ম নিলাম আর মারা গেলাম, এই মাঝখানের এই সময়টা বান্দার জন্য হিসাবের কাঠগড়ায় বান্দার দাঁড়াতে হবে। এই সময়টাই ফাঁকা জায়গাটা তুমি কি কাজ করলে, এই দুনিয়াতে চলমান পথিক হিসাবে তুমি কতটা সঞ্চয় করতে পেরেছো, কতটা আয় করতে পেরেছো, এই সময়টা আয় ও ব্যয়ের হিসাব হবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان على الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم।
ও আল্লাহর গোলাম, মহান আল্লাহ কোরআনে বললেন, পৃথিবীতে জন্ম নেওয়ার মারা যাওয়ার মাঝখানের এই সময়টা বান্দার জন্য বড় কঠিন সময়। এ আল্লাহর গোলাম, যত কঠিন তত সহজ। এই পর্বটা কোন পর্বে কোন জায়গায় ফেলে তুমি তোমার জীবন জিন্দেগিটা পার করবে তার পরীক্ষা। এটা পরীক্ষা ছাড়া অন্য কিছুই নয়। বুখারীর হাদিসে বিশ্বনবী বলেন, কালিমাতানে হাবিবাতানে আলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বলেন, মালিকের পক্ষে আল্লাহর কাছে উত্তম দুটি কালিমা, উত্তম দুটি প্রশংসনীয় বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বিশ্বনবী বর্ণনা করতে যে নবী বলেন, কালিমাতানে হাবিবাতানে আলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। বিশ্বনবী বলেন, হাসরের ময়দানে যেদিন হিসাব নিকাশ হবে, যেদিন বান্দার পক্ষে কেউ থাকবে না, সেদিন কাউরে খুঁজে পাওয়া যাবে না। যেদিন কাউরে খুঁজে পাওয়া যাবে না, সেদিন আল্লাহ মিজানের পাল্লা খাড়া করে বান্দার হিসাব নিকাশ ওজন করবেন। যে জায়গাটায় আমরা বসে আছি এটা একটা জগৎ। আমাদের পূর্বপুরুষ যে জায়গাটায় রেখে আসলাম, যার নাম কবর নামীয় জায়গা, ওটা আলামে বারজাখ। ওখান থেকে উঠে আর একটা জগতে আমরা থাকবো, আর একটা জগতে যাব, তার নাম হলো হাসর, যেখানে বান্দার হিসাব নিকাশের ফয়সালা হবে, যেখানে বান্দাকে দাঁড়াতে হবে, বান্দার হিসাব দিতে হবে। হে আল্লাহর গোলাম, আলামে দুনিয়াতে এসে এই দুনিয়াতে কত বন্ধু পাওয়া যায়, কত সাথী সঙ্গী পাওয়া যায়। আজ আমরা যারা এখানে বসেছি, বেশিরভাগ মানুষ তো বাফারা, নাকি? সবাই আব্বাহারা, মাও সব কবরে। বিশ্বনবী বলেন, এই দুনিয়ার পরে একটা জগৎ আলামে বারজাখ, তার নাম হলো কবর। যে আমরা এই দুনিয়াতে তিনটে ঘর আমাদের জীবনের জন্য সব থেকে সঙ্গী সাথী হিসাবে আমরা বেছে নিলাম। তিনটি ঘর সঙ্গী সাথী। একটা হলো আমরা যে ঘরটায় থাকি ওটা আমাদের বাসগৃহ, বিশ্রামের একটি জায়গা। আর ওই বাসগৃহ থেকে আর একটা ঘরে আমরা যাই, যেটা হলো ইবাদত গৃহ, আল্লাহর ঘর, মসজিদ। দুনিয়া একটা ঘর, মসজিদ একটা ঘর, বিশ্রামের জন্য একটা ঘর। এই ঘরটা আমরা বুঝি আয়েশ আরামের জন্য একটা ঘর, ইবাদত বান্দেগি করার জন্য রে বান্দা আল্লাহর ঘর। ওখানে ইবাদত করার পরে এই দুনিয়ার বিশ্রাম ঘর, বিশ্রামরত যে ঘরে বসবাস করি, যেদিন আমার চলমান দেহ স্তব্ধ হয়ে মাটিতে পড়ে যাবে, আমার আর কথা বলার শক্তি থাকবে না, দেখার শক্তি থাকবে না,
যে আমার খাওয়ার শক্তি থাকবে না, চলাচল হাঁটা চলার শক্তি থাকবে না, আমি স্তব্ধ হয়ে মাটিতে পড়ে যাব। আমার সন্তানগুলো ওই মসজিদে যেখানে ইবাদত করতাম, ওই মসজিদের ইমামকে যে আমার বিষয়ে একটা কথা বলে আসবে, আমার আব্বা পৃথিবীতে আর নেই, এই ঘরটাতে আমার আব্বা আসতো একবার, এই ঘরটা দিয়ে একবার ঘোষণা দাও আমার আব্বা আর পৃথিবীতে নেই। ইমাম ঘোষণা দিয়ে দিলেন অমুক আর পৃথিবীতে নেই। তার সঙ্গে আর একটা ঘোষণা, উনি বিদায় নেওয়ার পর, দুনিয়া ছেড়ে একেবারে চলে যাবার পর আর দেখা যাবে না। তার জন্য একটা সময় নির্ধারণ করে বললেন অমুক সময় জানাজা। ইমাম বললেন অমুক সময় জানাজা। জানাজার পরে এই দুনিয়াওয়ালা, যিনি আমার সন্তান, যিনি আমার ভাই, আমার আপনজন প্রিয়জন, সবাই সঙ্গবদ্ধ হয়ে আমারে সঙ্গ করে নিয়ে মসজিদ থেকে খাটিয়া বার করে আমার সাদা কাফন পরিয়ে ওই খাটিয়াই তুলে ছোট্ট একটা ঘর, 3.5 হাত একটা গর্ত, 1.5 ফুট তার আর চওড়া, ওই ঘরের ভিতরে আমারে রাখা হবে, ওই ঘরের ভিতরে আমারে দেওয়া হবে, ওই ঘরের ভিতরে আমারে দেওয়া হবে, আমারে রাখা হবে। ওই ঘরের ভিতরে যেমন আমাকে ছাড়া হবে, ওই ঘরে আর কাউকে রাখা যাবে না, ওই ঘরে কাউরে রাখা যাবে না, শুধু আমি একাই, শুধু আমি একাই, আমার সঙ্গে আর কেউ থাকবে না। দুনিয়াওয়ালা যারা আমার সঙ্গে ছিল তারা আমার কথা ভুলে যাবে, ছেলে আমার কথা ভুলে যাবে, মেয়ে আমার কথা ভুলে যাবে, মা আমার কথা ভুলে যাবে, বাপ আমার কথা ভুলে যাবে। মাতৃগর্ভে থেকে যেমন একাই পৃথিবীতে এসেছিলাম, আমি উলঙ্গ অবস্থাতে ছিলাম, আবার যেদিন ইন্তেকাল করে চলে যাব আমার উলঙ্গ অবস্থায় কাফন পরানো হবে, ওই ঘরটায় আমারে রাখা হবে, আমার ঘরে কেউ থাকবে না, আমি যে একা সেই একা। ওই ঘরের ভিতরে আমার কোনো প্রিয়জন বলতে আর কারোর পাওয়া যাবে না, আর কারোর পাওয়া যাবে না। দুনিয়ায় যেটা দেখছি এটা আসল নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর নিজের কোন গুরুত্বপূর্ণ একটা কাজের তাগিদে রাসূল মাওলাদুন নবী বিশ্বনবী আল্লাহর ঘর কাবা থেকে লম্বা একটা রাস্তা ধরে নবী কাজের জন্য বার হচ্ছেন। বিশ্বনবী কাজের জন্য কাবা থেকে বার হয়ে চলে যাচ্ছেন, কাজটা আদায় করবেন বলে। হঠাৎ রসুল যে ঘরে থাকতেন, রসুলের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা ওই ঘরটায় আছেন। রসুলের যাওয়া দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা দরজা দিয়ে বার হয়ে আসলেন। নবী একা। রসুলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোথায় যান, কোথায় চললেন? বিশ্বনবী বললেন, খাদিজা রে, আমি একটা কাজের জন্য বার হয়ে চলে যাচ্ছি। খাদিজা, আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গে জীবনের একটা গুরুত্বপূর্ণ কথা আপনার সঙ্গে বলবো, মনের ভিতরে উকি দিচ্ছে বারবার, এই কথাটা একটু শুনে যাবেন। নবী বললেন, খাদিজা, কাজটি মিটিয়ে আসি, ফিরে এসে শুনবো। আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমার যেন বারবার মন চাইছে এখন আপনার সঙ্গে কথাটা প্রকাশ করি। নবী বললেন, খাদিজা, আমি কাজটা শেষ করে আসি, আমি কাজ থেকে ফিরে এসে তোমার জীবনের কথাটা আমি শুনবো।
আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি খাদিজা, আপনি আমার জীবনের অন্তিম কথা, শেষ কথা। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিরে এসে শুনবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যদি আপনার ফিরে আসার আগে, আমি খাদিজা যদি ইন্তেকাল করে যাই, আমি খাদিজা যদি পৃথিবীতে আর আমার চলমান দেহ আর না চলে, আমার দেহ যদি স্তব্ধ হয়ে যায়, ও আল্লাহর পয়গম্বর, আমার জীবনের আখেরি কথা, শেষ কথা তোমার সঙ্গে বলা হবে না। নবী অবাক হয়ে গেলেন যে হঠাৎ খাদিজা এমন দাবি করলেন কেন। নবী আমার ফিরে আসলেন, দরজার সামনে দাঁড়িয়ে বললেন, খাদিজা, আমি আসলাম, বলো। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দরজার বাইরে কেন, একবার ভিতরে প্রবেশ করুন। সুবহানাল্লাহ বলেন। রাসূল ঘরের ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা খাজুর পাতার বিছানা বিশ্বনবীর জন্য নিচে পেতে বিছিয়ে দিলেন, বিশ্বনবীর জন্য বিছিয়ে দিলেন। আর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিছানায় আপনি একটু বসুন, আপনার সঙ্গে জীবনের দুটি কথা। কটি কথা? দুটি কথা দাবি। নবী বসলেন বিছানায়, বললেন, খাদিজা বলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি খাদিজা এই পৃথিবীতে তো থাকবো না, যে না জানি কখন মৃত্যু আসবে। আমি খাদিজা, মৃত্যু আমারে হরণ করবে, মৃত্যু আমারে গ্রাস করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই মক্কার জমিনের সবথেকে অর্থশালী, কোটিপতি, ধনকুবের যত ব্যক্তি রয়েছে তার ভিতরে খাদিজাও একজন। ও আল্লাহর পয়গম্বর, তোমার কাছ থেকে কত কথা, কত বর্ণনা না জানি শুনেছি আমি। ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছ থেকে যখন কবরের বর্ণনা শুনলাম, আপনার কাছ থেকে যখন কবরের বর্ণনা শুনলাম, দুনিয়াতে যদি বিপদে পড়ি, বিপদে পাশে দাঁড়ানোর জন্য কত মানুষ পাওয়া যাবে। ও আল্লাহর পয়গম্বর, ওই কবর নামীয় জায়গায় যদি একবার বিপদে পড়ে যায়, ওই বিপদে পাশে থাকার জন্য কাউরে পাওয়া যাবে না, কাউরে দেখা যাবে না, সঙ্গী হিসাবে কাউরে কাছে পাওয়া যাবে না। ও আল্লাহর পয়গম্বর, তোমার কাছে আমার জীবনের বড় দাবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি খাদিজা যখন ইন্তেকাল করে কবরে চলে যাব, আপনারা তো আমার কাফনটা পরাবেন। আমার তো দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমারে কাফন পরানো হবে। ও আল্লাহর পয়গম্বর, আমার জীবনের বড় দাবি, তোমার মাথার পাগড়িগুলো দিয়ে আমি খাদিজা আমার দেহের জন্য, আবরণে ঢাকার জন্য আপনার পাগড়ি দিয়ে আমার কাফনগুলো পরিয়ে দেবে। নবী বললেন, খাদিজা, তোমার কাফন পরাতে গেলে অনেকটা পাগড়ির প্রয়োজন, অত পাগড়ি দিয়ে অত পাগড়ি কোথায় পাবো? তার কারণ মেয়েদের কাফন তো 5টি কাপড় আর পুরুষদের 3টি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, ঘরের ডান দিকে একবার তাকাও, ঘরের ডান দিকে একবার তাকাও। বিশ্বনবী দেখলেন ডান দিকে একটা তাক, আলমারি, যেটাকে আমরা ব্যবহার করি শোকেস, দেওয়াল আলমারি।
বিশ্ব